না, কারণ এটা আমাদের জন্য অনেক কঠিন কঠিন হবে। সেই জন্যে আমাদেরকে ভাবতে হবে দলাদলি মসজিদ নিয়ে হবে না, দলাদলি মুসলমান নিয়ে হবে না, দলাদলি আমাদের নিয়ে হবে না। আমাদের একটাই দল, আমাদের একটাই পথ, আমাদের একটাই চল, আমাদের একটাই বল, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা যেমন পড়েছি, এক কালিমার পরিচয় আমাদের ভিতরে, এক নবীর পরিচয় আমাদের ভিতরে, এক রবের পরিচয় আমাদের ভিতরে, এক ধর্মের পরিচয় আমাদের ভিতরে। আপনি যদি নিজেকে মূল্যায়ন করেন, সবার কালিমা, ও যে দল করুক, যে জামাত করুক, যে মতের হোক না কেন, কালিমা সবার এক না আলাদা? সবাই একমত। রব সবার আলাদা না এক? নবী সবার আলাদা না এক? কালিমা সবার আলাদা না এক? কিতাব সবার আলাদা না এক? ধর্ম সবার আলাদা না এক? জাতি সবাই আলাদা না এক? উম্মত সবাই আলাদা না এক? তো সব যদি এক হলো, মাঝখানে খিচড়ি কি করে পাকলো? এই খিচড়ির পিছনে একটা জিনিস হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, বাস ক্লিয়ার। যে জামাত, যে দল, যে মত, কোনো দরকার নাই। একটা জিনিস ভাবে নেবেন, জান্নাতে যাবে যারা মা আনা আলাইহি আসহাবির উপরে আমল করবে যারা। বুঝতে পেরেছেন? নিঃসন্দেহে আহলে হক সবাই, যারা হকের উপরে আছে সবাই আহলে হক। কিন্তু আমরা মাঝখান থেকে ভেজাল করে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করব না। এবার তাকান, আমি যেটা লাস্ট কথা বলছি, এটা শুনে যান খুব ভালো করে। এক দেশ এক আইন বলছিলাম না, কি আছে বলে? আমাকে পড়ে নিয়ে বলে, এক দেশ এক আইন, মনে আছে না মনে নাই? আচ্ছা, এক দেশ এক আইন যেটা বর্তমান কেন্দ্রীয় সরকার লাগু করতে যাচ্ছে ভারতবাসীর উপরে, সেটা আপনারা জানেন? সংবিধানের 42 নম্বর ধারা, কত নম্বর? এটা আছে। সরকার চাইলে এটা লাগু করতে পারে। সেটা কি বলছে? ভারতবর্ষ একটা দেশ, ভারতবর্ষ একটা দেশ। আচ্ছা, আপনাদের এখানে মারা গেলে মুসলমানরা কি করেন? জোরে বলেন না। কবর দেন। হিন্দু ভাইরা কি করে? শ্মশানে পোড়ায়, তাই তো? আপনারা কবর দেন, তারা পোড়ায়। আচ্ছা, পোড়ানোর জন্য 6 বিঘা জায়গা লাগে, কিন্তু কবরস্থানের জন্য কথা বলেন তাড়াতাড়ি, লাগবে। লজিক দেখেন, এক দেশ এক আইন, তার মানে দেশও হবে একটাই, আইনও হবে, কথা আইন হবে একটাই। ব্যক্তিগত নিজস্ব কোনো ধর্ম আর ভারতবর্ষে চলবে, কথা বলে না, চলবে না। আপনারা মারা গেলে জানাজা পড়েন না? হ্যাঁ, বলছে এক দেশ এক আইন যখন হবে, আর এখন চিন্তা করেন, এখন কবর দেওয়াটা ভালো না পুড়িয়ে দেওয়া ভালো? এবার হিসাব কষে দেখবে, প্রথম বলো কার জায়গা বেশি লাগে, কার জায়গা কম, বলো তো। দেখবে যদি একটা এতটুকু জায়গা হয়, ওই জায়গাতে যদি হাজার হাজার পুড়িয়ে দিই, কোনো সমস্যা নাই। কারণ লাশ কবর দিলে এখন পোষতে হাড়গোড় শেষ হতে 100 বছর লাগবে, ওই জায়গাটা জোড়া, 100 বছর ওই জায়গাটা কাজ করতে পারবো না। আর পুড়িয়ে দাও, ছাই হয়ে যাবে, বরঞ্চ মিটে যাবে। তাহলে এক দেশ এক আইন যখন হবে, লাশগুলো কবরে যাবে না শ্মশানে যাবে? আপনারা মনে মনে ভাবছেন যে গাড়িতে ইট মারবো, রেল অবরোধ করব, পথে নামবো। যখন নামার দরকার ছিল তখন নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়েছিলেন। কথা বলছেন না কেন? এর একটা সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, একটা ল কমিশন গঠন করেছিল। তার একটা সময়সীমা দিয়েছিল যে ভারতবাসী হিসাবে ভোট দিক, তারা কি চায়, এক দেশ এক আইন চায় না এর বিরুদ্ধে চায় যে আমরা যেমন আছি ঠিক আছি? ভোট দিয়েছিলেন? ভোট দিয়েছিলেন হ্যাঁ কিনা প্রথমে বলেন, তাহলে আপনাকে বুঝাবো আমি। মোবাইলে মেসেজে যে ভোটটা দিতে বলা হয়েছিল, দিয়েছিলেন? আমাদের সাথে হয়তো যাদের সম্পর্ক ছিল, বড় আকাবিরিনদের সাথে যাদের সম্পর্ক ছিল, সাংগঠনিকভাবে যারা বিভিন্ন সাথে জড়িত,
এটা তারাই দিয়েছে। বাকি পার্সেন্টেজের দিক দিয়ে আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে 9 কোটি জনসংখ্যা, 9.5 কোটির মতন, মুসলিম আছে 3 কোটি। পশ্চিমবঙ্গ থেকে ভোট পড়েছে কত জানেন? এই ভোটটা শুধু মুসলমান দিবে তা নয়, হিন্দু ভাইরাও দিতে হবে, খ্রিস্টানরাও দেবে, ইহুদিরাও দেবে। কারণ কারোর ব্যক্তিগত ধর্মের নীতি চলতে দেবে, এক দেশ এক নীতি। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ভোট পড়েছে 3.5%। কত? 100-র মধ্যে। সরকার এখন থেকে তোড়জোড় শুরু করে দিয়েছে যে ভোটার ভোটের দিক দিয়ে জনগণের রায় আছে এক দেশ এক আইন। এখন বলেন যখন লাগু হয়ে যাবে তখন বলবে হুজুর চলো রাস্তায় নামবো। তো রাস্তায় নেমে আপনি কী করবেন? সব ধরবে আর লকআপে পড়বে। লাভ কি হবে আপনার? যেখানে বাজানোর সেখানে বাজাতে পারি। ওই জন্য দিমাগ সজাগ রাখবেন, বড়দের সাথে সম্পর্ক রাখবেন, বড়দের সাথে সম্পর্ক রাখবেন, দায়িত্ব বুঝতে শেখেন, উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত কথা বলেন নেবেন। এখন ছোটোবেলায় ন্যাংটো হয়ে ঘুরলে সাজে, কথা বলে না। কারণ ওই বয়সে ন্যাংটো হলেও কেউ কোনো কথা বলবে না। কারণ ন্যাংটো হওয়াটাও তখন মা বাপদের কাছে আদরের পাত্র হবে। ঠিক বলছি তো? এখন ও যদি মনে করে ছোটোবেলায় ন্যাংটো হতাম সবাই আদর করতো, তো বেটা যদি 24 বছর বয়স এরকম বলে আদর কর, এই কথা বলে না, জুতো পিটা করবে না কেন বলেন তো? উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত এটা নয়। আপনি উপযুক্ত সময়ে যদি উপযুক্ত সিদ্ধান্ত নিতে না পারেন আপনাকে এরকমই পস্তাতে হবে। ওই রাস্তায় নামবেন, অবরোধ করবেন, সব ঠেলে পুরো দিবে, 3 বছর 4 বছর পচাবে, আপনার সব শেষ। বাস তওবা করে নেন, ফিরে আসেন। একটাই অনুরোধ করব, যে কালিমা নোক্তাবিহীন, আমাদের জীবনও যেন আল্লাহ নোক্তাবিহীন করে। বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কি বলছেন? আমি প্রথম একটা কথা বলি, এই স্টেজে প্রশ্ন এটা দেওয়াটা একদম ঠিক না। আমাদের ইসলামী বিভাগের ভিতরে কয়েকটা বিভাগ আছে। এখন বলেন এখানকার কোন একজন ডক্টর, তার নাম হলো শচীন ব্যানার্জি, খুব বড় ডক্টর। তার কাছে গিয়ে বলছেন, আচ্ছা ডক্টর তিনি শিক্ষিত না অশিক্ষিত? সবাই বলেন শিক্ষিত। এখন শিক্ষিত যদি হয়, তার কাছে গিয়ে বলছেন স্যার আমার ছেলেটা একটা খুন করে ফেলেছে স্যার, একটু কোর্টে মামলাটা লড়তে হবে। আপনি যাবেন? প্রথমে বলেন আমাকে, কথা বলে না। এদিকে সেলুন আছে, সেলুন ওই খুর আছে, খুর দিয়ে কি করে? আরে খুর দিয়ে কাটা হয় তো। আর যারা সার্জেন, উটিতে তারার হাতে খুর আছে, জোরে বলেন। তো এখন বলেন তারা যে কাটে, সার্জেনও কাটে, যে খুর সার্জেনের হাতে সেই খুর নাপিদের হাতে। এখন আপনি যদি বলেন হার্ট সার্জারির দরকার, তো নাপিদের কাছে যাবেন? এইটা খুব ভালো বোঝেন। এটা হলো ওয়াজের মাহফিল, প্রথম বোঝেন। এটা হলো, বলেন আমার সাথে, এটা বুঝতে হবে, ওয়াজের মাহফিল। এখানে ওয়াজ হবে মানে নসিহত হবে, বক্তব্য হবে, জাতি শুনবে। আর এগুলো হলো আমাদের একটা ডিপার্টমেন্টের নাম হলো ইফতা বিভাগ। কি বিভাগ? যেটাকে আমরা গোদা বাংলায় বলি ফাতোয়া বিভাগ। কি বিভাগ? ফাতোয়া বিভাগ। আপনি যদি স্টেজেতে প্রশ্ন দেবেন আর আমরা যদি সব প্রশ্ন এখান থেকে স্টেজ থেকে সলভ করে দেবো, তাহলে আমাদের ফাতোয়া বিভাগগুলো কি হবে? তালা মেরে দেবো। এই ফাতোয়া বিভাগের সম্মানটা রাখার জন্যে আমি এ প্রশ্নের জবাবটা দিলাম না।
তারপরে একটা কথা বলবো, এমন বাচ্চা মসজিদে যাবে না যে বাচ্চা নিজের থেকে পেশাব পায়খানার কথা বলতে পারে না, এই রকম বাচ্চাকে মসজিদে নিয়ে যাবেন না। এইরকম বাচ্চা ছাড়া যদি অন্য বাচ্চা যায়, বয়স্করা তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। বরঞ্চ পারলে একটা চকলেট নামাজের পরে তার হাতে দিবেন, ও চকলেটের লোভে লোভেও বারবার নামাজ পড়তে আসবে। কারণ আপনার নামাজ কবুল হতেও পারে, নাও পারে। আর ও যদি 3 রাকাতটা 2 রাকাত মারে, 2 সাজদা যদি 1 সাজদা মারে, আর সুবহান রব্বিল আযীম আর আলা নাও বলে, তবু ওরটা কবুল হবে, আপনারটা গুল্লাই যাবে। এটা বুঝেছেন না বোঝেননি? কারণ ওর জন্যে ফরজ না, ওর জন্যে জরুরি না, তাতেও যেটা করেছে আল্লাহ ওটাতেও সন্তুষ্ট। বুঝতে পেরেছেন? বাস আমি এতটুকুন বলবো। ফতোয়ার ব্যাপারে, মাসলা মাসাইলের ব্যাপারে যখন জানবেন, আমাদের ফতোয়া বিভাগ আছে, এই ফতোয়া বিভাগে জানবেন, যাতে করে ওই ডিপার্টমেন্টটাও রানিং থাকে। বুঝতে পেরেছেন তো? সব দিকটা আমাদেরকে দেখতে হবে। সেই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদেরকে যেন সব এক হয়ে নেক হয়ে চলার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দিন আল্লাহ কমপ্লিট করেছে না করে নাই? জোরে বলেন। এই যে দিন আল্লাহ কমপ্লিট করেছেন, এই কোরআনুল কারীম কমপ্লিট হয়ে